তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা পুরনো ভিডিও শেয়ার করা যাক। সেদিনকা আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুরের সিটি প্লাজায়। আমার আম্মুর সেখানে কিছু কাজ থাকায় আম্মু সেই কাজ সেরে নিচ্ছিল এবং আমরা আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করেছিলাম এবং দোকানগুলো দেখছিলাম যে কোথায় কিসের দোকান আছে, কোন জিনিসটা ভালো, মানে আর কি টুকিটাকি জিনিস দেখা দেখি। আমরা দুজন একসাথে গেলে এগুলোই করি বেশিরভাগ। তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম বিমানবন্দর রোডের এপাশে বসানো এই ফুটপাথের দোকানগুলোর মজাদার। সেখানে আমরা এসব নর্মাল এবং ডিম দিয়ে কাস্টমাইজ করা দু ধরনের পিঠেই খেয়েছিলাম। দু ধরনের পিঠে আসলে অনেক অসাধারণ ছিল এবং তখন অনেক ঠান্ডা হওয়ায় আমরা চুলার ধারে দাঁড়িয়ে এরকম আরামে পিঠা খেতে বেশি মজা করতেছিলাম। তো এই যে এখানে 3 ধরনের চাটনি দিয়েছিল আন্টি আমাদেরকে, আর তাদের তৈরি করা পিঠা আসলেই অনেক মজাদার ছিল। এই যে এখানে আমার মামা মামি সবাই মিলে আমরা পিঠা খাচ্ছি। প্রথমেই আমরা নর্মাল পিঠাটা টেস্ট করেছিলাম, তারপর আমরা সেখানে ডিম দিয়ে আলাদাভাবে কাস্টমাইজ করেও পিঠা বানিয়ে নিয়েছিলাম। এটার লোকেশনটা হচ্ছে বিমানবন্দর যাওয়ার একদম যাওয়ার যে রোডটা, সেই রোডের একদম সাইডেই এই দোকানগুলো ঠান্ডার দিনে বসে এবং এখানে এক লাইনে অনেকগুলো চুলো বসিয়ে এখানে তৈরি করা হয় পিঠেগুলো। তারপর আমরা চলে গিয়েছিলাম চা খেতে। তো চায়ের দোকানে গিয়ে দেখি সেখানে অনেক ধরনের চা বিক্রি করা হয়, তেঁতুল চা, টক চা, ঝাল চা, তারপর মাল্টা চা। তো আমরা মাল্টা চাটা অর্ডার করেছিলাম। তো এখানে আমি সেই মাল্টা চা তৈরির প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে এখানে চিনি দিয়ে তারপর মাল্টাগুলোকে একদম ছোট ছোট পিসে কুচি কুচি করে তারপর সেগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছিল আঙ্কেল। তারপর সেখানে এই ফ্লাক্স থেকে চাগুলোকে দিয়ে দিচ্ছিল। মাল্টা চাটা আসলে মানে লাল চাই হয়, কারণ এখানে দুধ মিশালে তো দুধ চা ফেটে যাবে। যাই হোক, তারপর আমরা চাটাকে খেয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার ধারে আমরা অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দেখছিলাম। সেখানে অনেক লোকই ভিড়ও ছিল অবশ্য। আমাদের পেট ভরা হয়, আমরা সেখান থেকে আর কিছুই খাইনি। পরে আমরা চলে যাচ্ছিলাম। তবে হুট করে রাস্তার ধারে এরকম খুব সুন্দর ঝকমকে আলো দিয়ে সাজানো দেখে আমরা সবাই ভিতরে কৌতূহলবশত চলে গিয়েছিলাম। ভেবেছিলাম সেখানে কারো বিয়ে হচ্ছে, আজকে মনে হয় ফ্রিতে বিয়েটা খাওয়া হয়েই যাবে। তবে সেখানে যে দেখি যে এখানে আসলে বিয়ে না, এখানে হ্যাপি নিউ ইয়ার এর জন্য সাজানো হয়েছে। আর কি করার, বিয়ের খাওয়ার স্বাদ তো মিটেই গেল। তারপর আমরা সেখান থেকে ছবি টবি তুলে বের হয়ে যাচ্ছিলাম হতাশ মন নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।